যে ডর করতেছে শব্দ এই গেছে রে আল্লাহ দাও শুরুতে একটা কথা কই জানেন দুঃখের কথা আমার জামাই এই ল্যাপটপ কিনা দিয়া ভাগেই পেল ভাগে মানে পাবো আমি আর কাকুলি মানে ওর পাই না সারা দিন রাত 24 ঘন্টা আজকে 2টা দিন এই ল্যাপটপের উপরে পড়ে রইছে আদা তাহলে আমার বড় বউ এখানে ছোট মাছ করতেছে তো সকালবেলা আমি আর আমার বড় বউ কিন্তু বাজারে গেছিলাম যাই ছোট ছোট বিলের মাছগুলো আনছি আমাদের এদিকে তো খাল বিল একদম পানি দিয়ে ভরে গেছে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এখনো অনেক ছোট ছোট মাছ পাওয়া যায় যেগুলা কয়েকদিন আগেও পাওয়া যাইতো না কি ব্যাপার কিন্তু পূর্ণিমা ছোট মাছ অনেক পছন্দ করে পূর্ণিমার জন্য ছোট মাছ আনা আমরা অনেক পছন্দ করি তবে অতটা খাওয়া পড়ে না আর পাওয়াও যায় না এখন মানে দেশি মাছগুলো পাওয়াটা খুবই রেয়ার হয়ে গেছে তো আজকে পাইছি এই জন্য আনছি আরও পাইছিলাম পুঁটি মাছ পাইছিলাম কিন্তু ওই পুঁটি মাছগুলো নেই নেই কে পূর্ণিমাও করছে গাই কি পুঁটি মাছ আনতো তাহলে ভাইজে খাইতো কি পুঁটি মাছ খাইবা আজকে যে পুঁটি মাছ উঠছে বাজারে তুমি যদি দেখতা মানে একদম পুঁটি মাছ দিয়ে ভরা ছোট পুঁটি বড় পুঁটি মাঝারো পুঁটি অনেক মানে পুঁটি মাছ আনতে এগুলো আনছো কে এখন ওই যে শিং মাছ ধরাই দিছে সব অনেক আগে ওই যে পুঁটি মাছ আনছিলাম পরে খাইতে চাও না এর লেগে চিন্তা করলাম যে থাক যেহেতু পাঁচ মিশাল নেই এটার মধ্যে পুঁটি মুটি সব আছে দাও পুঁটি আছে ট্যাংরা আছে তারপরে ওই যে বাটা মাছ আছে শিং মাছ আছে মানে পাঁচ মিশালি মাছ তো ভাবলাম এটা নেই এটা আজকে খাই আর এখন যেহেতু নদী নালা ভরে যাইতেছে প্রচুর পরিমাণ বৃষ্টি তো ছোট মাছ পাওয়া যাবে রেগুলার ডিম হইছে আমি যে মাছ চলো আমরা মাছ ধরতে যাই আজকে কোন মাছ ধরতে যাবা বিলে খালে নাকি সরি বিলে গলা দিয়ে কথা বাড়াচ্ছে না ওই মাছ ধরে যাবে অনেক আগে কিন্তু মাছ ধরছিলাম তো তোমার না ঠান্ডা লাগছে রাখবো আমি নামতাম না নামবো কেটা যে ঠান্ডা পানি বিলের মধ্যে কালকে যে পরিমাণ বৃষ্টি হইতেছে আচ্ছা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা একটু কমেন্ট করেন তো আপনাদের ওইদিকে কেমন বৃষ্টি হইতেছে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি মানে একদম সকাল থেকে মানে রাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টি মানে বৃষ্টির চোটে বাইরে থেকে বাইরে হওয়া যেতেছে না এমন অবস্থা আবার বৃষ্টি আসবে আমার তো ভয় লাগতাছে যদি বন্যা হয় আল্লাহ কেমনে কি যে বৃষ্টি বন্যা হইলেও হইতে পারে কওয়া যায় না আমার লাইফে কিন্তু আমি এখনো পর্যন্ত বন্যা দেখিনি ভাইয়ারা কি জানি আচ্ছা এই মাছ কি দিয়ে রান্না করবা এই মাছ কি দিয়ে খালি ভালো এগুলা আমার মনে হয় না লাউ দিয়ে ভালো লাগবে আমি কইতাছি একটু যে চটচড়ি করতে ভুনা করলে হ্যাঁ একটু ভুনা ভুনা টাইপের এরকম করলে যেহেতু দেশি মাছ মজা লাগবে পটল কিংবা ওই যে কচু আর আলু দিয়ে ঝোল রান্না করলে কিরম লাগবে ওটাও ভালো লাগবে ভালো কিন্তু লাউ দিয়ে এই মাছটা ভালো হ্যাঁ লাউ দিয়ে রাইন্দো না লাগলে আমি চিংড়ি মাছ চাই না দেবো মনে এখন চিংড়ি মাছও পাওয়া যাইব দেশি চিংড়ি তাহলে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো যাইও যায় চিংড়ি মাছ কিনে। চিংড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করবো স্বপ্নে দেখছি মাছ ধরছি স্বপ্ন মাছ ধরা দেখছো স্বপ্ন মাছ ধরা দেখলে কি হয় জানো মানুষ বড় লোক হয় বড় লোক হয় তাহলে তুমি তো বড় লোক বড় বড় মাছ ধরি আমি স্বপ্নে কোনো সময় ছোট মাছ ধরি তার মানে তুমি অনেক টাকা পয়সার মালিক হইবা বড় লোক হইবা আচ্ছা আমি এটা জানি না আসলে শিওর আমি এটা অনলাইনে শুনছি বিশেষ করে কোন এক আলেমের ওয়াজে শুনছি যে যারা স্বপ্নে নাকি বড় মাছ দেখে তারা নাকি অনেক টাকা পয়সার মালিক হওয়ার সম্ভাবনা থাকে জানি না বাকিটা আল্লাহর ইচ্ছা আসলে আর আমি রিজিকের মালিক তো একটা আল্লাহ কথা কই আমি কোনো সময় না স্বপ্নে মানুষ ছোট মাছ ধরে আমি সবসময় বড় বড় মাছ ধরি তবে আমি একটা সময় মাছ ধরার ভিডিও দেখতাম তো এর লেগে মনে হয় আল্লাহ এখন টাকা পয়সা দিচ্ছে আমি আগের থেকেই মানে একদম ছোট থেকে আমি মানে মাছ ধরা যখন দেখতাম না বড় বড় মাছ ধরতাম কিন্তু বুঝতাম না তো আসলে মাছ ধরা দেখলে কি হয় এই মাছটা তো আমার পছন্দ হইলো না কোন মাছ এই যে শিং মাছ শিং মাছ ভালো তো এই শিং মাছটাই তো ওর খাওয়া লাগবে আমি ভাবতেছি আলু দিয়ে হোক ঝোল বানা দেমনিও খাবি হ্যাঁ শিং মাছ খাইলে শরীরে রক্ত বেড়ে জানো তোমার তো শরীরে রক্ত শর্ট আমি খাই না এই মাছ ওই যে দেখো কাটল একটা ফাইটে গেছে গা আহত এদিকে কালকে একদম ফাইটা গেছে এটা ইয়া করো না কাটো দেখি এটা কিন্তু কালকে কইছিল কাটো লাগা কই কাটা নাকি পারা হয় যে এটা হে এটা পারো আগে তুমি যাও একদম ফাইটে গেছে গা একটু দেখাই জুম করে আছে তো ঘরে আমার শাশুড়ি এই যে উপরের এই কাটলটা ফাইটে গেছে ঠিক না এই যে এটা হে ও সেই সুন্দর এই কাঁঠালটা এত মিষ্টি হইবে এটা গাছ পাক না একদম হ্যাঁ আজকে পাইরা দেব মনে এই যে মই আছে সমস্যা নেই এখনই হাতে ইয়া ভরবো ওই যে আটা মোটা ভরবো থাক একটু পরে দেই আমার একটু কাজ আছে এই মই আছে মই যেন কেউ না নেয় এ মা কইছে আরে ওই যে বড় কাঁঠাল দিয়ে আছে না পাইরা রাইখা দিতে তাহলে নাকি মসমসা কাঁঠাল কি ও আমরা না মসমসা কইছি যে ভিডিওতে অনেকেই কইছে কি এর মসমসা ওইব কসকসা কসকসাই কিন্তু তুমি তো উল্টা পাল্টা কও এটা পারি না কাঁঠাল ভালো লাগবে অনেক হ্যাঁ পারমো দাঁড়াও একটু সময় দাও আমি একটু কাজটি সাইরা নেই আমার একটু হাতে কাজ আছে দেখো আমি কানের দুল কিনতে পড়ছি বাহ সুন্দর লাগতেছে কারণ কেউই ঢুকাইতে পারে না এই কানের দুলগুলো আমার কানের ভিতরে পরে আর কালকে রাত্রে আমি একা একাই দিছি একা একাই হইছে ইয়া কাকুলি পরো নাই
না আমার কান নষ্ট হয়ে যায় না। কি কান নষ্ট হয়ে যায়? জীবনে প্রথম শুনলাম যে দুল পড়লে কান নষ্ট হয়ে যায়। কানে ব্যথা পানি হয়। হয়। ও তোমার কান ব্যথা হয় না? তাহলে কি কানে দুল পড়লে তোমার কান ব্যথা হবে না? এটা আমি জানি না। স্বর্ণের? অনেক আচ্ছা আচ্ছা, তোমার স্বর্ণের কানে দুল বানা দেবো না। কারণ আমি জানি কি লেগে আমারও স্বর্ণের কানে দুল পড়লে সব ঠিক আছে, আর এই যেগুলো আজকে পড়ছি না কালকে দেখবেন কান ফুললে এরকম হয়ে গেছে গা ব্যথায়। আমি তো পড়েছিলাম না পূর্ণিমা, এ তুমি না আগে পড়তা কই? আগে তো সমস্যা হতো না। এমন হয় ওদিনকে পড়ছি না, পরে ওই দিয়ে আসে ট্রেন দিয়ে আসে পরে ছিল কিন্তু তারপরে দেখি পানি বাড়াইছে, কি অবস্থা, ব্যথা। আচ্ছা যাও, সমস্যা নাই, ইনশাল্লাহ তোমার কিন্তু স্বর্ণের মাঝে কানে দুল মাঝে কিনে পড়বো, দেবো। কি পড়বো না কেন, মানে কোনো জায়গায় যাচ্ছি তখন পড়বো। আমি এটা পড়ছি কে আমার কানে ছিদ্র নাকি বন্ধ হয়ে গেছিল গা। আচ্ছা, মানুষ আগে কইতো যে তোমার নাকি ভুয়া প্রেগনেন্ট না তুমি, এখন কিন্তু সবাই বিশ্বাস করছে যে আসলে তুমি প্রেগনেন্ট। আর ভুয়া আবার হয়, হ্যাঁ প্রেগনেন্সি নিয়ে মানুষ মিথ্যা কথা কয়। ওই যে ওইবারের ইয়াটা নিয়ে ওরা সবাই এরকম করতেছে, তো ওইবারও তো প্রেগনেন্ট ছিলাম কিন্তু নাই, এটার লেগেই তো সবাই কইছে যে নাই এখন। আমার ছেলে পরে কিন্তু ঢাকা থেকে আমরা গাড়ি কিনে দিছি ঠিকই, কিন্তু গাড়ির কিন্তু ব্যাটারি কিনতে মনে থাকে না। আজকে আমি আর কাকুলি যখন বাজারে গেছি, বাজারে যাই কিন্তু ওরে গাড়ির ব্যাটারিও কিনে দিছি। এই দেখেন ও কিন্তু চালাচ্ছে। চালাও তো বাবা, দেখি পারো নাকি? এই যে দেখছো, সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কাউসার যে খুশি হয়েছে, সারাদিন এই রিমোট দিয়ে গাড়ি চালায়। চালাও তো দেখি। এই যে কাউসার কিন্তু মানে ইয়েই করতে পারে না। কাউসার কিন্তু প্রথম দিকে এটা চালাইতেই পারতো না, তো আমি কিন্তু ওরা শিখাইছি। শোনো না, মা আমার কি কইতাছে, কই নয়া বউ কইতে গেলাম, কই নয়া বউ? আমাকে কই কই কি ওই যে নয়নের নতুন বউ? আমি কই 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 যে কাকুলের দেখা কইতাছে কি সুন্দর ঘুমটা মুমটা দিছে, ভালো লাগতেছে। ওই যে মাছ কাটতেছে না ঘুমটা দিয়া, এটা কি করবা? কাটাল পারবা। দেখছো, কইলাম যে আঠা পরে পাইরা দেবো না, গোসলের আগে গায়ে আমার আঠাতে ভরে যাবো না। সব আঠা মাটা যাইব পারো। কয়টা পারমু? একটাই নাকি আরো? এই দুইটাই পাকছে। কোন দুইটা? পাকছে এটো। তাহলে ওই দুইটা এক লগেই পারি, দুইটা তো এক লগেই জয়েন হয়ে রয়েছে। আচ্ছা তাহলে দাও, তাহলে দাও বেঁকে দাও। যে মানে ময়দা সারা রাত ভিজা এমন ভারী হয়ে গেছে, তো ইয়েই করতে পারতেছি না। আর এটা ভাঙা কিন্তু সাবধান, গাছের লগে মনে করো একবার ইয়া করে রাখছে। এটা কিন্তু ভাঙাও, সাবধানে পাইরো। এই দুইটাই কিন্তু পারবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দুইটাই পারবা। এই ময়দা ভাঙা বুঝছো, উঠতে দর করে আবার ভাঙে ভাঙে যদি পড়ি রে। ও ভাই পরে আমার দোষ হইব, কইব কাঁঠাল খাওয়াইতে যায়। তোমরা আমার গাছে উঠে দিতেছো ভাই, আমি কিন্তু এই একটু ময়দা একজন ধরা লাগতো তো, আমি পড়ে গেলে গা। হ্যাঁ পরেই পারো তো, এখন পারো না। ওই তো কইলাম পরে পারতে, ওর তো তোর সইতাছে না, কাঁঠাল খাইবো। আমি কিন্তু অনেক কাঁঠাল খাই। হ্যাঁ এই মই ধরা লাগবো, আমি পড়ে যেতে পারি, কারণ এটা আচ্ছা আমি ধরি, হ্যাঁ আমি ধরবো। ধরো আমি আগে একটু ট্রাই করি। এ উঠো না উঠো না উঠো না, কাকুলি আসো। আরে ওইসে তো বাদ দাও, আহো খালি একটু ধরো, 1 মিনিট লাগবে। উঠো না তুমি আগে। তুমি একটু নিচে ধরো, আমাদের ময়টা যেন না পড়ে, কারণ যে ডর করতেছে। সাবধান। এই গেছে রে, আল্লাহ, দাও শুরুতে ভেঙে যাবে। এটা কালকেই ভাঙছে। এই যে এটা পড়ে যাবি, তুমি কেমনে এটা থুইছো? দাও তো, এটা পড়ে আর কেমনে তুমি কও? এটা সোয়াগিক দিয়ে আমি কাঁঠাল বাইরে লিব না, তুমি থো। এটা আমার ভার সহ্যই করতে পারবো না, ময়দা অলরেডি একটা ভেঙে গেছে। থাক আর থাক। ওই যে উপরে এই যে না ভাঙ্গা, মনে করো ওনে পাড়া দিমু আর কেট করে ভাঙ্গা কইরা মনে করো মাজাও ভাঙমু, কাটল লাগবে, আর জনমের কাটল খাওয়াবে। থাক থাক, আমি ওই যে পিচ্চি পোলা পোলা পাইন আছে না? দিয়ে পারাম হুনে। পিচ্চি পোলা পাইন, ওই যে সোয়াগ, তারপরে ইয়া এই সাইজের পোলা পাইন, পিচ্চি পোলা পাইন দিয়ে উড়াইলে তাইলে মনে করো ভাঙবো না, এটা আমার ভালো হইতে পারবো না। পরে ওইসে ওইসে সমস্যা নেই। আচ্ছা একটু সমস্যা ওরা তো সকালবেলা উঠে চাটা খাইছে, কফি টফি খাইছে, বিস্কুট খাইছে, আর আমার জন্য দেখেন ডিম সিদ্ধ দিছে, হাঁসের ডিম। এগুলো সবগুলো আমরা মানে কফি খাইছো? শুধু কফি খাইছি, ও বিস্কুট খাও নাই? কে বিস্কুট নাই ঘরে? আছে, ভালো লাগে না, শুধু কফি খাইছি। এই সব ডিম কি আমার লেগা? হ্যাঁ তো সবই খাইতে পারবা? দিলে খাইতে পারমু তো খাইলাম। না, এটি কার লেগে সব ডিম? এটাই জিজ্ঞাসা। সবাইরই। ও সবার লাগে? এই ছোট দুইটা কার লাগে? এই কি মুরগির ডিম নাকি সাপের ডিম না কোয়েল পাখির ডিম বুঝতেছি না তো। মুরগির ডিম, মার মুরগি আছে না হ্যাঁ ওইটির, কিন্তু এগুলা এত ছোট কি আমি এটা তো বুঝতেছি না।
আরে দেশি মুরগি না, এটা পারতে কষ্ট হয়ে গেছে। তবে আরে আমার এই একটা ডিমগুলো মজা লাগে বেশি, জানো? হ্যাঁ, আমার এটা তাদের সুইলা দাও না হাঁসের ডিম, খিদা লাগছে আমার অনেক, জানো? আল্লাহ, কফি যেভাবে তোমার দিয়ে রাখছি, হ্যাঁ হ্যাঁ, আমি কি কফি খাই, তুমি আমারও কফি দিয়ে রাখছো। এটা কাটলে আর এই যে একটা যে ইয়া কিনবো, ওই যে টাইপ সি হাফ কিনবো, দেখো ওটার লাগে আমি ইয়াটাও সেট আপ দিতে পারতাছি না। এমন কম্পিউটার সেট আপ দেওয়া আছে, কিন্তু ইয়া করতে পারতাছি না তো। তোমার এই টেবিল লাইন না যখন সুন্দর করে সাজাইবে না, তখন ভালো লাগবে। কিবোর্ডটা সেট আপ দিতে পারতাছি না হাবের লাগে, কারণ ইয়া কম, মানে একটা মাত্র ঘাট আছে, দুইটা ঘাট, একটা হচ্ছে টাইপ সি, আরেকটা হচ্ছে তোমার ওই যে ইয়া মাউসের লাগাইছি, আরেকটা তোমার হলো হেডফোনের, ওটা দিয়ে তো আমি এডিটিং করি। আমার আর একটা আরেকটা কথা কই জানেন, দুঃখের কথা, আমার জামাইয়ের এই ল্যাপটপ কিনা দিয়া ভাগেই পাই না। ভাগে পাও মানে না? আমি আর কাকুলি মানে ওরে পাই না, সারা দিন রাত 24 ঘন্টা, আজকে 2টা দিন এই ল্যাপটপের উপরে পড়ে রয়েছে। আদা দাও, ল্যাপটপ অফ করো, আজকে আর ল্যাপটপ ধরমই না। এই যে ভিডিও, মানে একটু এই যে ভিডিও তারপরে যে- সময় দিত আগে, না, ওই ভিডিও- সময়টা এখন পাই না। ভিডিও যে এডিটিং করা লাগবে, এটা তাহলে তোমরা করবা, আমি করতে না, পারবো না। এডিটিং তো আগেও করছো, ফোন দিয়ে করছো, আমগুলো গল্প ওইটা করছো, আলাদা video হিসাব, কথা কইছো। কারণ আমি তো শুধু এডিটিং করতেছি না, অনেক দিন আগে যখন আমি আমার স্কুল লাইফে বা স্কুল লাইফ থেকে, স্কুল লাইফের পরেও কিন্তু আমি কম্পিউটার অপারেট করতাম, তো ওইখান থেকে মানে কম্পিউটারের প্রতি আলাদা একটা চাহিদা আছে আমার। তো তখন তো টাকা পয়সা ছিল না, এই জন্য কিনতেও পারি নাই। এখন টাকা পয়সা হয়েছে, অনেকদিন পর হাতে পাইছি, অনেক কিছু মনে আছে, অনেক কিছু ভুলে গেছে। তো সব কিছু আমি একটু 2-1টা দিন তো লাগবে, আমি একটু শেখার ট্রাই করতেছি, এবং আমি গ্রাফিক্সের কাজ মোটামুটি ভুলেই গেছি, মানে হালকা কিছু পারি, তো ওইটাও একটু টাচ দিচ্ছি, তো অনেক কাজ বাজ করতেছি আর কি একত্রে। আবার আবার ক্লাস করো। আবার হচ্ছে ভিডিও এডিটিংও করতেছি, দেখেন ভিডিও এডিটিংও আমি কম্পিউটারে করতেছি, পাশাপাশি এই ল্যাপটপ দিয়ে আমি হচ্ছে ভিডিও আপলোডও দিচ্ছি। সেই সাথে আমার যে পার্সোনাল কাজগুলো আছে, আমি চাচ্ছি আমার গ্রাফিক্সের কাজটা আবার স্টার্ট করতে, আবার একটু মানে রিভাইজ করতে, কারণ যেহেতু অনেক আগে করছি, ভুলে গেছি অনেক কিছুই, তো আমি একটু রিভাইজ দিতেছি যাতে করে আমার ক্লিয়ার হয়ে যায়, যেন সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি কইরা আমরা আমাদের ভিডিওর জন্য হলেও যেন মানে কাজটা আবার রানিং করতে চাইতেছি আর কি, যে আমাদের ভিডিওর জন্য। আমি তো এমন না যে প্রফেশনালভাবে নিয়েছি যে ওইটা দিয়ে আমি চাকরি বাকরি করবো, তা তো না, শুধু হাতটা ক্লিয়ার করতেছি যাতে করে আমরা আমাদের থাম্বনেলগুলো সুন্দর করে আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি, বা আমাদের পার্সোনাল কাজের জন্যই মূলত এটা কেনা বা এটা ইউজ করা, বুঝতে পারছো? এই জন্য একটু কয়েকটা দিন ভাগে আমার একটু পাইতে তোমাকে কষ্ট হইব, কারণ আমি অনেক কিছুই করতে চাইতেছি আমার এই ল্যাপটপটা দিয়ে। আমার ল্যাপটপ কিনছি, এটা তো ফালায় রাখার জন্য না, ইনশাআল্লাহ পরে আস্তে আস্তে দেখবো এটার প্রতি চাহিদা কমে যাবো, বুঝো না? নতুন জিনিসের উপর একটু চাহিদা থাকে। আর এটা কিন্তু মাইক্রোসফট সারফেসের হচ্ছে ল্যাপটপ, তো অনেক পছন্দ আমার দুই আরেকটা বোন। জিনিস কই, তোমার তো এখনো মানে ল্যাপটপ কম্পিউটারের মানে ভালোই মনে আছে সবকিছু, আর আমিও তো তোমার লগে শিখছিলাম, তা আমার কিচ্ছুই মনে নেই। কিচ্ছুই মনে নাই, ওরে একটা মানে ল্যাপটপ ওপেন করতে দিলেই পারতেছে না। হ্যাঁ, আর সব মোটামুটি ভুলে আল্লাহর রহমতে আমি অনেক কিছুই এখনো পারি, তো যা টুকটাক টুলসের একটু কাজ ভুলে গেছে ওটা আমি রিভাইজ দিচ্ছি আর কি। তো আমার এক সপ্তাহের মতো লাগবে সবকিছু কমপ্লিট তুমি করতে। 1 সপ্তাহ পারবা, আমি মনে হয় 1 বছর আর পারতাম না, আমি আচ্ছা, সব এখন- ভুলাই খাইছি। গোলায় খাইছো ভালো কথা, মানে আমার এই ডিম খাওয়ানোর ব্যবস্থা করো, আমার খিদা লাগছে। খিদা তো লাগছে। দাও একটু তাড়াতাড়ি করো না প্লিজ। তাহলে আমি ইয়া করে ভিডিওটা এডিট করা শেষ করি, তুমি একটু সুইলা দাও আমারে, নাকি সমস্যা? না যাও, না পরে যে কও যে ভাগে পাই না। না এমনি তো পাইতাম না কয়েকদিন। হ্যাঁ, একটা সপ্তাহ আমার একটু টাইম দাও, বুঝছো? ঠিক আছে, ডিমটা সুইলা তাড়াতাড়ি আমার দাও।